হ্যালো বন্ধুগণ, আজকে আবার এসেছি তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে আমি সুজিত ধারা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন টপিক, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ ইন ইংলিশ গ্রামার। আজকের টপিক ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ ইন ইংলিশ গ্রামার। তা এই ন্যারেশন চেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামারের একটা বিষয়, যেটাকে বাদ দিয়ে আমরা প্রায় এগোতেই পারবো না। আমাদের এখানে প্রত্যেকটা ইন্টার রিলেটেড, যেমন টেন্স প্রথমে শিখতেই হবে, টেন্সের উপর বেস করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো আমাদের শিখতে হবে। তা আমরা আজকে আমাদের এই আলোচনায় যাওয়ার আগে আমি অবশ্যই তোমাদের বলবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। তাহলে আজকে আমরা শুরু করব ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ অফ ইংলিশ গ্রামার। তো শুরু করা যাক। আমরা এটা শুরু করার আগে একটু বলতে চাই ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ ব্যাপারটা কি। অর্থাৎ রাম বলে আমি ভালো ছেলে, তাহলে রাম বলে, এই যে আমি ভালো ছেলে কি রাম বলে আমি অসুস্থ, এই যে কোটেশনের মধ্যে যেটা আছে এটাকে বলে ডিরেক্ট স্পিচ। এটাকেই যখন ঘুরিয়ে বলা হবে, যেমন রাম বলে যে সে ভালো, রাম বলে যে সে ভালো, তাহলে এখানে আমি বলছিলাম রাম সেজ আই অ্যাম ইল, এটা রাম সেজ আই অ্যাম ইল, এই সে ভার্বটাকে, সে বা উইল সে বা সে, এই ভার্বটাকে বলবো কি রিপোর্টিং ভার্ব। সে, উইল সে বা সে, এটাকে আমরা বলবো কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, যে ভার্ব দিয়ে রিপোর্টটা করা হচ্ছে। এবং কোটেশনের মধ্যে যেটা বলা হচ্ছে, অর্থাৎ তার কথাটা হুবহু যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আরএস সংক্ষেপে লিখছি, আরভি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে আরএস। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সে, আর রিপোর্টেড স্পিচ বা কোটেড স্পিচ বলে। তাহলে আমাদের প্রথমে জানতে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ভার্ব দিয়ে রিপোর্টটা করা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তা বা কর্তা যেটা বলছে নিজের সম্পর্কে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেটাকেই যখন আমরা ঘুরিয়ে উপস্থাপন করছি তখন সেটা হবে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। যেমন রাম সেজ আই অ্যাম ইল, তাহলে রাম বলে আমি অসুস্থ, তাহলে এটাকে ইনডিরেক্ট করলে হবে কি রাম সেজ দ্যাট হি ইজ ইল, রাম বলে যে সে অসুস্থ। এই যে আমরা চেঞ্জ করলাম, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন। যেমন মানিকলাল বলে আমার একটি 7 বছরের কন্যা আছে, তাহলে এটাকে কি বলতে হবে? আমি কি এরমই বলবো মানিকলাল বলে আমার একটি 7 বছরের কন্যা আছে? না, এটাকে ঘুরিয়ে বলবো মানিকলাল বলে যে তার একটি 7 বছরের কন্যা আছে। বা যদি মানিকলাল বলেছিল আমার একটি 7 বছরের কন্যা আছে, তখন তাহলে ঘুরিয়ে বলবো মানিকলাল বলেছিল যে তার একটি 7 বছরের কন্যা ছিল। এই যে ঘুরিয়ে বলা, এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, বাংলায় বলে উক্তি পরিবর্তন। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে বাদ দিয়ে আমরা গ্রামার শেখাটা অসম্পূর্ণ রয়ে যাবে। তাহলে এটা গ্রামারে এবং সমস্ত বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আইসিএসই বোর্ডের, সিবিএসই বোর্ডে, সমস্ত বোর্ডে এটা হচ্ছে একটা অত্যন্ত ভাইটাল সাবজেক্ট। একদম শুরু থেকে ক্লাস 5 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত, এবং আমাদের জীবনে চাকরি বাকরি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে, সমস্ত ক্ষেত্রেই এই ন্যারেশন চেঞ্জের প্রয়োগ। ন্যারেশন চেঞ্জ রয়েছে, গ্রামারে করতে হয়। এবং শুধু এটাই না, এটাকে কি আরো করতে হয়, সমস্ত রাইটিং স্কিলের প্রয়োগেও কিন্তু এর ব্যাপক ব্যবহার রয়েছে। তাহলে শুরু করা যাক। তাহলে আমি কি বললাম প্রথমে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আমাদের এটা মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে রাম বলে আমি অসুস্থ, তাহলে এটাকে আমরা বললাম রাম সেজ দ্যাট হি ইজ ইল।
এখানে একটা দ্যাট যুক্ত করতে হবে। আমরা আজকে করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সটা করতে পারলে বাকিগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা শিখে গেলে। বাকি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই যে মিনি অনুযায়ী বাক্যের যে 5টা ভাগ আছে সেই ভাগগুলোতে আমরা একটু আধটু পরিবর্তন করব, কিন্তু এখানেই হচ্ছে মেন শেখাটা শিখতে হবে। এইটা শিখে যাওয়া মানে বাকি সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ আমরা অতি সহজেই করব। তাহলে আমরা এই ন্যারেশন চেঞ্জ করার জন্য আমাদের কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা যদি মনে করে রাখতে পারি তাহলে ন্যারেশন চেঞ্জটা মোটেই শক্ত হবে না। এবং সবার উপর বলছি টেন্সটা ভালো করে শিখতে হবে। টেন্স ভালো করে শিখলে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, গ্রামারের সমস্ত ব্যাপার কিন্তু অতি সহজেই শেখা হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি, 1 নম্বর নিয়মে এরম বলছি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, কি বললাম, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ বা কোটেশনের মধ্যে যেটা আছে সেই তার ভার্বের টেন্সের কিন্তু পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকলে, কি বললাম, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে বা কোটেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। কি বললাম, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কিন্তু পরিবর্তন হবে না। 1 নম্বর, যেমন আমি দেখাচ্ছি, দেখো, রাম সেজ আই অ্যাম ইল, এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। রিপোর্টিং ভার্বটা কি আছে, প্রেজেন্ট টেন্সে। আর এখানে কোটেশনের মধ্যে কি টেন্স আছে, অ্যাম ইজ আর আছে, অ্যাম আছে এখানে। তাহলে রাম সেজ আই অ্যাম ইল, রাম বলে আমি অসুস্থ, অ্যাম আছে। এখানে এটা ন্যারেশন চেঞ্জ করলাম, রাম সেজ দ্যাট হি ইজ ইল, অর্থাৎ টেন্সটা ওয়াজ বয় হয়ে গেল না, কি রইল, ইজ, অ্যাম ইজ আর ই রয়ে গেল, অর্থাৎ হি এর পর এটা সাবজেক্টটা আইটা হি হয়েছে, তাই এখানে কি বসেছে, ইজ বসেছে, এটা ওয়াজ হয়নি। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই এখানে হয়নি। বুঝে গেছে? তাহলে রাম সেজ আই অ্যাম ইল, তাহলে রাম সেজ দ্যাট হি ইজ ইল। আচ্ছা, তারপরে বললাম রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে, অর্থাৎ ফিউচার টেন্স রিপোর্টিং ভার্ব, রাম উইল সে ফিউচার টেন্স, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। রাম উইল সে আই অ্যাম হ্যাপি, তাহলে রাম উইল সে দ্যাট হি ইজ হ্যাপি, রাম উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। রাম বলে যে সে সুখী, রাম বলে আমি সুখী, তাহলে রাম বলে যে সে সুখী। অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে দুটোর ক্ষেত্রে কিন্তু ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হলো না, মানে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে এটা হলো 1 নম্বর নিয়ম। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি কি থাকে, পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কেমন হবে সেটা এক এক করে বলছি, মন দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে। এবং এইটুকু, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে তার ভার্বের টেন্সের পরিবর্তনগুলো হবে, এইটা মনে রাখলেই কিন্তু অনেকখানি শেখা হয়ে গেল ন্যারেশন চেঞ্জের। অর্থাৎ কি, রিপোর্টিং ভার্বটা যদি কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স এর যদি অ্যাম ইজ আর থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব যদি অ্যাম ইজ আর থাকে, অর্থাৎ বি ভার্ব থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় সেটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। কি বললাম, রিপোর্টেড স্পিচের ভার্ব যদি অ্যাম ইজ আর থাকে সেটা কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। কিসে, ইনডিরেক্ট স্পিচে। 1 নাম্বার কি বললাম,
রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড 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 সেড, রাম সেড সেড সেড, এই যে পাস্ট টেন্সে যদি থাকে, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব সেটা বি ভার্ব থাকলে, ওয়াজ মানে অ্যামিজার থাকলে, অ্যামিজার থাকলে সেটা কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার। হ্যাভ হ্যাজ থাকলে সেটা হয়ে যাবে হ্যাড। কি বললাম, অ্যামিজারটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে। যে কোনো প্রেজেন্ট ফর্ম, যেমন প্লেটা প্লেড হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে, ডুটা ডিড হয়ে যাবে। তাহলে এক নাম্বার নিয়ম বললাম কি, মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, অ্যামিজারটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে। এছাড়া যে কোনো প্রেজেন্ট ফর্ম সেটা কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, যেমন প্লেটা প্লেড, গোটা ওয়েন্ট, ইটটা এট, এইভাবে হবে। আর রিপোর্টিং ভার্বটা যদি ফিউচারে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, মানে রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্সে থাকতেই হবে, তখন যদি রিপোর্টেড স্পিচে শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড। শুড করার দরকার নেই, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। কি বললাম, রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্সে থাকতেই হচ্ছে, থাকলে কি হবে, ভেতরে যদি শ্যাল বা উইল থাকে বা কোটেশনের মধ্যে বা ডিরেক্ট স্পিচের মধ্যে যদি শ্যাল বা উইল থাকে, তাহলে সেটা উড হয়ে যাবে। কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্সে হতেই হচ্ছে, ভেতরে যদি কি থাকে, পাস্ট ইনডেফিনাইট থাকে, পাস্ট ফর্ম যদি থাকে, সিম্পল পাস্ট, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি বললাম, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বটাকে সেট হতেই হচ্ছে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ ওয়াজ গোয়িং বা ওয়্যার গোয়িং থাকে, সেটা কি হয়ে যাবে, ইনডিরেক্টে হ্যাড বিন গোয়িং হয়ে যাবে। আর কি বললাম, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কি থাকে, পাস্ট টেন্স থাকে, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ ডায়েট থাকলে হ্যাড ডায়েড হবে, প্লেড থাকলে হ্যাড প্লেড হবে, ইট থাকলে হ্যাড ইটেন হবে। এইটা হচ্ছে মেন মনে রাখার নিয়ম। কি বললাম আবার বলছি, মন দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে, সবাই বুঝছে, তোমরাও বুঝবে, কোনো অসুবিধা হবে না। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড 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 যদি থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কেমন হবে, ভেতরে বা কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যামিজার থাকে, সেটা ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে, শ্যাল বা উইল যদি থাকে, তখন সেটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর কি, পাস্ট ইনডেফিনাইট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেমন ডায়েটটা হ্যাড ডায়েড হবে, প্লেটটা হ্যাড প্লেড হবে, ওয়েনটা হ্যাড গন হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর কি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট কন্টিনিউ, রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্স হতেই হচ্ছে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, ওয়াজ গোয়িং বা ওয়্যার গোয়িং থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট করার সময় হ্যাড বিন গোয়িং হয়ে যাবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এটাই মনে রাখার নিয়ম। তাহলে এক নাম্বার কি বললাম, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোটেশনের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কেমন হবে, ভেতরে অ্যামিজারটা ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যাবে, শ্যাল বা উইল দিয়ে থাকলে শ্যাল বা উইলটা উড হয়ে যাবে। আর পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আরেকবার বলছি, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে, তাহলে ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হয়েছে না হয় না। যেমন রাম সেজ আই অ্যাম ইল, তাহলে হলো রাম সেজ দ্যাট হি ইজ ইল, তাহলে টেন্সের পরিবর্তন হলো না। আচ্ছা, অ্যামিজারটা ওয়াজ ওয়্যার হয়ে যায়নি, অর্থাৎ হি বসেছে বলে এটা ইজ হয়েছে। তারপর রাম উইল সে ফিউচার টেন্স, ভেতরে কোটেশনে এম ছিল, এটা রাম উইল সে দ্যাট হি ইজ ইল, এটা আইটা হি হয়েছে তাই এটা ইজ হয়েছে, কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখা যায় রাম সেড আই এম গুড, রাম বলে আমি ভালো,
তাহলে ইনডিরেক্টে করলে কি হচ্ছে, রাম সেড দ্যাট হি ওয়াজ গুড, রাম সেড দ্যাট হি ওয়াজ গুড, অর্থাৎ টেন্সটা পরিবর্তন হলো। কেন কি না এখানে সেড আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। আমি বললাম রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। অ্যানজারটা কি হয়ে যাবে, ওয়াজ বায়ার হয়ে থাকে। এখানে যদি হ্যাড ভার্ব থাকে তাহলে এটা হ্যাড হয়ে যাবে। এখানে যদি শ্যাল বা উইল দিয়ে থাকে তাহলে এটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর এখানে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে অর্থাৎ ডায়েড যদি থাকে তাহলে হ্যাড ডায়েড হয়ে যাবে। ওয়েন যদি থাকে হ্যাড গন হয়ে যাবে। প্লেড যদি থাকে তাহলে হ্যাড প্লেড হয়ে যাবে। এবং যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, এরকম বললাম আই এম গোয়িং, এই আই ওয়াজ গোয়িং, রাম সেড কমা আই ওয়াজ গোয়িং, তাহলে রাম সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং। এইটা এইভাবে চেঞ্জ হবে। তাহলে দুটো নিয়ম বললাম। 3 নাম্বার নিয়মটা আমি বলছি। এখানে আমাদের মনে হতে পারে যে এই যে প্রোনাউন গুলো, রিপোর্টেড স্পিচের ভেতরের প্রোনাউন আই, এই যে প্রোনাউন, এটা কি কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন। রিপোর্টে এই যে প্রোনাউন গুলো, রিপোর্টেড স্পিচের ভেতরের যে প্রোনাউন গুলো, সেইগুলো কি করে চেঞ্জ হচ্ছে, এটা আইটা কি হয়ে গেল, এর কি নিয়ম নেই? হ্যাঁ, এরও নিয়ম আছে। আচ্ছা, তাহলে কি বললাম, এই যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউন আই উই এইগুলো যদি থাকে, বা ফার্স্ট পার্সনের অন্য রূপ মি আস এইসব যদি থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরের ফার্স্ট পার্সন প্রোনাউনটা কি হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী। এখানে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি বললাম, ভেতরের ফার্স্ট পার্সন প্রোনাউন বা রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে আমরা করলাম রাম সেজ আই এম ইন, তাহলে করলাম কি, রাম সেজ দ্যাট হি ইজ ইন, অর্থাৎ আইটা কি হলো, এর নিয়ম কি বলেছে, ভেতরে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রামটা কোন পার্সন, থার্ড পার্সন, তাই এটা হি হয়েছে। এখানেও তাই রাম উইল সে আই এম হ্যাপি, তাহলে রাম উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। এই যে হি হয়েছে, কারণ কি, ফার্স্ট পার্সন আছে ভেতরে, তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কার সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টে রাম আছে, তাই এটা হি হয়েছে। এবারে যদি তাহলে কি বললাম, ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টেড স্পিচের ভেতরে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন হবে, সাবজেক্টে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেকেন্ড পার্সন হয়ে যাবে, সাবজেক্টে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেটা সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে যা থাকবে সে অনুযায়ী এখানেও সেইভাবে পরিবর্তন। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এবং রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, এখানে একটা ব্যাপার আছে। আমি বললাম ভেতরের অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে, এখানে আমরা দেখিয়েছি রাম সেড টু মি ইউ আর অনেস্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরে কি আছে, সেকেন্ড পার্সন ইউ যদি থাকে, সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব কোনটা, সেড, তার অবজেক্ট কি আছে, মি, অর্থাৎ এটা ফার্স্ট পার্সন আছে, তাই এটা কি হয়ে গেল, এখানে ফার্স্ট পার্সন হয়ে গেল। কি বললাম, সেকেন্ড পার্সন প্রোনাউন, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন প্রোনাউন কি অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে মি আছে, তাই ওটা আই হয়ে গেল। এটা ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন সাবজেক্টিভ ফর্ম বসেছে। রাম সেড টু মি ইউ আর অনেস্ট, তাহলে রাম টোল্ড মি দ্যাট I was honest. Ram told me that I was honest. Ram told me that I was honest. তাহলে কি বললাম, আরেকবার প্রোনাউনের নিয়মটা বলি। রিপোর্টেড স্পিচের ভেতরে ফার্স্ট পার্সন প্রোনাউন আই উই মি আস এইসব যদি থাকে, ফার্স্ট পার্সন যদি থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, সেখানে যে পার্সন থাকবে সেই অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে। আর রিপোর্টেড স্পিচের ভেতরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ যদি থাকে, তখন সেটা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে। তাহলে
নিয়মগুলো আরেকবার বলছি। প্রথমে আমরা কি করলাম, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না ইনডিরেক্ট করার সময়। কিন্তু যদি পাস্ট টেন্সে থাকে, সেড, রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে, তাহলে ভেতরের ভার্বে বা কোটেশনের বা রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? অ্যাম ইজ আরটা ওয়াজ বয় হয়ে যাবে, হ্যাভ বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে। এছাড়াও যে কোনো প্রেজেন্ট ফর্ম, যেমন প্লেটা প্লেড হয়ে যাবে। তাহলে আমরা এখন একটু ডিটেলসে বোঝাচ্ছি, এই যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বগুলোর কেমন পরিবর্তন হয়, সেটা নিয়মগুলো এক এক করে আমি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহকারে দেখাচ্ছি। যেমন বলেছিলাম, রাম সেড আই এম ইন্টেলিজেন্ট, অর্থাৎ ভেতরে অ্যাম ইজ আর থাকে, রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্স হতে হচ্ছে, রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্স হতে হচ্ছে সেড সেড সেড। তো আর ভেতরে যদি অ্যাম ইজ আর থাকে, সেটা কি হয়ে যাবে? ওয়াজ বা ওয়ার। যেমন দেখিয়েছি, রাম সেড আই এম ইন্টেলিজেন্ট, রাম বলে আমি বুদ্ধিমান, তাহলে হবে রাম সেড দ্যাট হি ওয়াজ ইন্টেলিজেন্ট। অর্থাৎ প্রোনাউনটা কি করে চেঞ্জ হলো? ভেতরে ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্টে রাম আছে তাই এটা হয়ে গেল, আর একটা অ্যাম ইজ আর আছে সেটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। এরপর বলছি, রাম সেড টু মি ইউ হ্যাভ নটিনেস, রাম আমায় বলে যে তোমার দুষ্টামি আছে, রাম বলেছিল। তাহলে এখানে কি আছে? হ্যাভ বা হ্যাজ, সেটা কি হয়ে যাবে? হ্যাভ। হ্যাভ বা হ্যাজ থাকে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। যেমন এটা হলো কি, রাম সেড টু মি ইউ হ্যাভ নটিনেস, তাহলে হলো রাম টোল্ড মি দ্যাট আই হ্যাড নটিনেস। অর্থাৎ ভেতরের সেকেন্ড পারসন প্রোনাউন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্টে কে আছে? মি আছে, তাই এটা আই হয়েছে। আর এখানে আরেকটা ব্যাপার, সেডের পরে যখন অবজেক্ট থাকে তখন আর সেড ভার্ব লিখবো না, তখন টোল্ড ভার্ব লিখবো। টোল্ড ভার্বটা তখনই লিখবো যদি সেডের পরে অবজেক্টটা থাকে। অনেকে কি করে, সে রাম সেড, এটা সেড আছে, এটা টোল্ড হয়ে যাবে না, এরকম হবে না, এটা নিয়ম না, অনেকে ভুল করে বসে। তাহলে কি হবে? রাম সেড টু মি, যখন অবজেক্ট থাকবে তখন সেড ভার্বটা সেড থাকবে না, টোল্ড হয়ে যাবে। আর কি হবে? এই যেমন নিয়ম এগুলো হচ্ছে হবে। তারপর রাম সেড, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, এটাই আলোচনা হচ্ছে। তাহলে বললাম কি, যে কোনো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া যে কোনো প্রেজেন্ট ফর্ম, সেটা কি হয়ে যাবে? পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন প্লেটা প্লেড হয়েছে, যেমন রাম সেড দ্যাট হি প্লেড ফুটবল। তাহলে নিয়মটা বলেছিলাম যে ভেতরের প্রেজেন্ট ফর্ম, যে কোনো প্রেজেন্ট ফর্ম, সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে, দেখিয়েছি। তারপর বলেছিলাম শ্যাল বা উইলটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্স হতেই হচ্ছে, রিপোর্টিং ভার্বটাকে কি হতে হচ্ছে? পাস্ট টেন্স হতে হচ্ছে। তাহলে ভেতরে যদি শ্যাল বা উইল থাকে, সেটা হয়ে যাবে উড, শুড হবে না, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে। যেমন দেখিয়েছি, রাম সেড আই শ্যাল বি 12 টুমরো, তাহলে রাম সেড দ্যাট হি উড বি 12 দি নেক্সট ডে, টুমরোটা দি নেক্সট ডে হয়। এইখানে কিছু চেঞ্জের ব্যাপার আছে, যেমন দিসটা দ্যাট হবে, দিস টিএইচএসি দিসটা দোজ হবে, এগোটা বিফোর হবে, টুমরোটা দি নেক্সট ডে হবে, টোডেটা দ্যাট ডে হবে, ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে হবে, লাস্টটা দি প্রিভিয়াস হবে। এরকম বেশ কিছু চেঞ্জ আছে, ওগুলো একটু মনে রাখতে হবে। বাকি নিয়ম হচ্ছে এইগুলো। তাহলে রাম সেড আই শ্যাল বি, শ্যাল বা উইলটা কি? শ্যাল বা উইল যদি এখানে থাকে, সেটা উড হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্স হতেই হবে, তবেই পরিবর্তন হবে, নইলে হবে না। তবে রাম সেড আই ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ বললাম ভেতরে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ওয়েন্টটা কি হয়ে গেছে? হ্যাড গন। তাহলে রাম সেড আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, তাহলে কি হলো? রাম সেড দ্যাট হি হ্যাড গন টু কলকাতা দি প্রিভিয়াস ডে, হি হ্যাড গন টু কলকাতা দি প্রিভিয়াস ডে। তাহলে কি বললাম? যে কোনো অর্থাৎ যে কোনো পাস্ট ফর্ম থাকলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওয়েনটা হ্যাড গন হয়ে যাবে, যদি ডায়েট থাকতে হ্যাড ডায়েট হয়ে যেত, যদি প্লেড থাকতো হ্যাড প্লেড হয়ে যেত। আর কি বলেছিলাম? রিপোর্টিং ভার্বটা কে পাস্ট টেন্স হতেই হচ্ছে। রিপোর্টেড স্পিচের ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, রিপোর্টেড স্পিচের ভেতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই যে পাস্ট কন্টিনিউয়াসটা কি যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন দেখিয়েছি, রাম সেড I was doing my homework last night. And Ram said that he had been doing his homework
দি প্রিভিয়াস নাইট। এই যে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ গোয়িং বা ওয়ার গোয়িং বা ওয়াজ ডুইং বা ওয়ার ডুইং যদি থাকে সেটা হ্যাড বিন ডুইং, হ্যাড বিন হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই নিয়মটাই মনে রাখলে কিন্তু ন্যারেশন চেঞ্জ অত্যন্ত সোজা মনে হবে। তাহলে আমরা আরেকবার ঝটিকা সফরে ব্যাপারটা করে নিচ্ছি। আমরা শিখলাম কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোটেশনের মধ্যে ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে? অ্যাম ইজ ভার্বটা ওয়াজ বা হয়ে যাবে, হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাবে, এছাড়াও যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে যাবে, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, যে কোনো পাস্ট ইনডেফিনাইট ফর্ম সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর পাস্ট কন্টিনিউয়াস ফর্মটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে বোঝা গেল। আরেকবার এর নিয়মটা বলছি, প্রোনাউনের নিয়মটা চেঞ্জ কেমন হবে। ভেতরে যদি ফার্স্ট পারসন কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পারসন প্রোনাউন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন প্রোনাউন থাকে, সেকেন্ড পারসন প্রোনাউন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন প্রোনাউন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর ওইগুলো বললাম, বেশ কিছু এ নিয়ম আছে, যেমন টুডেটা দ্যাট ডে হয়, টুমরোটা দি নেক্সট ডে হয়, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে হয়, নাওটা দেন হয়, এগোটা বিফোর হয়, হিয়ারটা দেয়ার হয়। এরকম বেশ কিছু চেঞ্জ, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, তাহলেই ন্যারেশন চেঞ্জ অত্যন্ত সোজা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন ভিডিও, একাডেমিক অর্থাৎ এডুকেশনাল ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভালো থাকবে, এই কামনা নিয়ে আজকে শেষ করছি। বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির সশ্রদ্ধ নিবেদন, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। থ্যাংক ইউ ফর দি ডে ওয়ান্স এগেন।